শীতকালে দুপুরবেলায় রোজ রোজ ভাত খেতে ইচ্ছে করে না, সেই জন্য আজ একটু বাসন্তী পোলাও করলাম। তার জন্য গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়েছিলাম, একটু কাজু, কিশমিশ, তেজপাতা, লং, এলাচ আর একটু দারচিনি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটু হলুদ, আদা আর ঘি মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে একটুখানি ঘি দিয়ে সেই ঘিয়ের মধ্যে কাজুটা, কিশমিশ একটু লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশটা যখন হালকা একটুখানি লাল লাল হয়ে আসবে, তখন সেই কাজু কিশমিশটাকে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। দেখো ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপরে এগুলোকে তুলে রাখলাম। আমি এটাতে খুব বেশি ঘি দিই না। এরপর যে ঘিটা ছিল সেটার মধ্যেই আমি তেজপাতা, লং, এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। তারপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম হলুদ আর ঘি আর অল্প একটু আদা মাখিয়ে, সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে রাখতে হবে, না হলে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি চালটাকে হালকা করে একটুখানি ভাজতে শুরু করলাম। চালটাকে দেখব যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে, তখন আমি গ্যাসে একটুখানি জল গরম করে রাখলাম। মানে আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য 2 বাটি জল আমি গরম করে নিলাম। মানে পরিমাণটা যতটা চাল তার ডবল জল দিতে হয়। জলটা আমি ভালো করে গরম করে রাখলাম, আর চালটাও দেখলাম আমার হালকা ভাজা হয়ে গেছে। চালটাকে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি যদি ভেজে দিই তাহলে চালটা সেদ্ধ হয় না। সেই জন্য খুব হালকা করে একটু ভেজে রাখলাম। এবার আমি জলটা ওই চালের মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে পরে তার মধ্যে একটুখানি নুন আর স্বাদ মতো আপনি যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঠিক 10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট পর আমি সেই ঢাকাটা খুলব। দিয়ে তার মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আমার বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেল। আর বাসন্তী পোলাওয়ের সাথে কী করেছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। এখন চলি।